আসসালামু আলাইকুম। সব খাঁটি ভর্তা প্রেমী ভাই ও বোনেরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। জিভে পানি সামলানোর জন্য সবাই ঝটপট তৈরি হয়ে যাও, কারণ আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি বাঙালির আবেগের এক অন্য নাম, একদম খাঁটি গ্রাম বাংলার ঐতিহ্যবাহী কচু ভর্তা। আমরা যারা ভর্তা পাগল, আমাদের কাছে পোলাও বিরিয়ানি একদিকে আর ধোয়া ওটা গরম ভাতের সাথে এরকম কচু ভর্তা থাকলে তো কথাই নাই। তো চলো বন্ধুরা, কিভাবে এই লোভনীয় ভর্তাটা তৈরি করি দেখা যাক। এখানে দেখো, আমি এক টুকরো কচু নিয়েছি। কচুটা উপরের দিকে যে নরম অংশটা থাকে সেটাই এখানে নিয়েছি। তো এটা আমি ভর্তা করব। তো কিভাবে ভর্তা করব তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তো দেখো, এখানে আমি মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজগুলো কেটে একদম ছোট ছোট কুচু কুচু করে কেটে নিব। আর এরকম ভর্তা খেতে কার না ভালো লাগে বলো? আমরা অনেকেই আছি কচু খেতে পছন্দ করি না, কিন্তু এরকম করে কচু যদি ভর্তা করে নেওয়া যায় গরম গরম ভাতের সাথে কিন্তু জমে যাবে। তো দেখো, কচু ভর্তার জন্য কিন্তু অবশ্যই এখানে রসুন নিতে হবে। তো আমি একটু বেশি করেই রসুনটা নেব, কারণ ভর্তার মূল অবদান হলো রসুন। রসুনটা যত দিবে তত কিন্তু ভর্তার স্বাদটা বাড়িয়ে দেয়। তো এখানে আমি বড় সাইজের একটা রসুন নিয়েছি এবং উপরের খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন উপরে যে কচুর উপরের যে খোসা আছে সেগুলো আমি ছাড়িয়ে নিব। তো ভিডিওটি দেখতে দেখতে যারা এখনও একটা লাইক দাও না বন্ধুরা, প্লিজ একটা লাইক দিয়ে যুক্ত থাকবে। আজকে তো এই ভর্তা দিয়ে এক থালা ভাত নিমেষ হয়ে যাবে। ঘরের বাকি কোনো তরকারি ছোঁয়া লাগবে না। যারা গ্রাম বাংলার এই রূপ আর স্বাদকে মিস করো, আজকে পাটা নামিয়ে চট চট জলদি বানিয়ে ফেলো। ভর্তাটা ঠান্ডা হওয়ার আগেই লোকমা মুখে তুলে দেখবে যে কতটা মজাদার। তো দেখো, কচুগুলো কিন্তু আমার কাটা হয়ে গিয়েছে। এখানে 1 চা চামচের মতো লবণ দিয়ে একটু পানি দিয়ে ভালোভাবে মিক্স করে 10 মিনিটের মতো রেখে দিচ্ছি। রাখার পরে কিন্তু এটা আমি নর্মাল পানি দিয়ে সুন্দর করে ধুয়ে নেব। এদিকে কিন্তু আমি বেশি করেই শুকনো মরিচ নিয়েছি, যেহেতু ভর্তাটা তৈরি করব ঝাল ঝাল না হলে কিন্তু ভর্তা ভালো লাগে না। তো এখানে দেখো, শুকনো মরিচগুলো একদম লো আঁচ করে মচমচে করে ভেজে নিব। তো যারা ভর্তা খেতে পছন্দ করো তারা কিন্তু এরকম ভর্তা তৈরি করে নিতে পারো, অনেক মজা লাগবে। তো দেখো, মরিচগুলো ভাজা হয়ে গিয়েছে। এই পর্যায়ে এখানে আমি যে পেঁয়াজগুলো কেটে নিয়েছিলাম সেগুলো ভেজে নিব। পেঁয়াজগুলো কিন্তু একদম লাল লাল করে ভেজে নিতে হবে। আজকে শহরে বড় বড় রেস্টুরেন্টের দামি বিরিয়ানি, ফ্রাইড রাইস কিংবা চাইনিজ সব কিছু একপাশে সরিয়ে আজ খাবারের টেবিলে রাজত্ব করবে গ্রাম বাংলার সেই আদি অকৃত্রিম আর খাঁটি ঐতিহ্য। কার কার মনে পড়ে বলো তো সেই ছোটোবেলা গায়ের বাড়িতে নানু দাদুর হাতে, মায়ের হাতে রান্নার কথা, যেখানে মাটির চুলায় ধোয়া ওঠানোর কোণে কচু গাছের যে ভর্তা সেটা আজ সকালবেলা শিলপাটায় বেটে নিব। তো এটা কিন্তু আমি সকালের জন্য এই ভর্তাটা করেছি গরম গরম ভাতের সাথে পরিবেশনের জন্য। তো গ্রাম বাংলায় কিন্তু আমরা সাধারণত সবাই সকালবেলা ভর্তা দিয়ে ভাত খেয়ে থাকি। তো কে কে খাও আমাকে কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে। আমি যখন গ্রামে যাই এবং যখন গ্রামে ছিলাম এই ভর্তাগুলোর কথা অনেক মিস করি আমি। তো সেই ক্ষেত্রে এখানে কিন্তু আমি এই ভর্তাটা সকালবেলায় তৈরি করে নিলাম গরম ভাতের সাথে। তো তোমরা চাইলে কিন্তু এরকম সকালের বেলা কিংবা দুপুরবেলা গরম গরম ভাতের সাথে এরকম কচু ভর্তা তৈরি করে নিতে পারো। আজকের এই ভর্তাটা শহরের ব্লেন্ডারের যান্ত্রিকতা কিংবা স্বাদ কোনো কিছুই মেলবে না। এটা একটা একদম শিলপাটায় ভর্তাটা তৈরি করে নিব। তো দেখো, আরেকটু তেল দিয়ে কিন্তু কচুগুলো ভালোভাবে লাল লাল করে ভেজে নিতে হবে।
তো বন্ধুরা, এই ভর্তাটা যখন পাটায় রেখে আলতো করে পেশ হয় আর তার সাথে যোগ হয় ঘানি ভাঙার খাঁটি সরিষার তেলের ঝাঁঝের সুবাস, উফু, পুরো ঘর যেন একদম ঘ্রাণে ভরে যায়। এই গন্ধটা তো যেন মনে হচ্ছে খাঁটি বাঙালিয়ান, এই তো আমাদের মাটির টান। তো কচু কিন্তু আমরা অনেকেই পছন্দ করি না, যারা কচু পছন্দ করো না তারা কিন্তু এরকম কচু ভর্তা করে খেয়ে দেখো গরম ভাতের সাথে, আর কিচ্ছু লাগবে না। তো দেখো, আমি কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে কিছু সময় ধরে কচুটাকে ভেজে নিচ্ছি। আর অবশ্যই একটু সময় হাতে নিয়ে এই কচুগুলো ভেজে নিতে হবে। তো ঢাকনা দিয়ে ঢেকে প্রায় আমি 5 থেকে 6 মিনিট ধরে কিন্তু এই কচুগুলো ঢেকে সেদ্ধ করে ভেজে নিয়েছি। তো দেখো, একদম লাল লাল ব্রাউন করে ভেজে নিয়েছি। আর এখন এগুলো কিন্তু আমি চুলা থেকে তুলে নিব। তো একদম পারফেক্ট ভাজা হয়েছে এবং কচুগুলো মাশাআল্লাহ সুন্দর করে সেদ্ধও হয়ে গিয়েছে। তো এবার চুলা থেকে নামিয়ে এটাকে ঠান্ডা করে আমি শিলপাটায় ভর্তা করে নিব। তো দেখো, যে শুকনো মরিচগুলো ভেজে নিয়েছিলাম সেগুলো কিন্তু শিলপাটায় একটু লবণ দিয়ে আমি একদম যত সম্ভব গুঁড়ো করে নিব। আর এই তো শুকনো মরিচের ভর্তাটা যে এত সুন্দর ফ্লেভার বের হয়ে আসতেছে বলার মতো নয়। এদিকে যে রসুনগুলো ভেজে নিয়েছিলাম সেগুলো শুকনো মরিচের সাথে ভালোভাবে বেটে নিতে হবে। এখন এক এক করে কচুগুলো শিলপাটায় এভাবে বেটে নিচ্ছি। এক এক করে কচু ভাজাগুলো দিয়ে আমি ভর্তাগুলো বেটে নিচ্ছি আর একদম লাল লাল করে ভর্তাটা তৈরি করে নিয়েছি। যারা ঝাল খেতে পছন্দ করো না তারা কিন্তু এখানে মরিচের পরিমাণটা কমিয়ে দিতে পারো। আর ভর্তা মানে ঝাল আর লবণ যদি ঠিক থাকে তাহলে ভর্তাটা কিন্তু একদম পারফেক্ট হয়। আজকে তো এই ভর্তা দিয়ে এক থালা ভাত নিমেষেই শেষ হবে, ঘরের বাকি কোনো তরকারি ছোঁয়া লাগবে না। যারা গ্রাম বাংলার এই রূপ আর স্বাদকে মিস করো, আজকেই পাটা নামিয়ে চট জলদি বানিয়ে ফেলো। ভর্তাটা ঠান্ডা হওয়ার আগেই আমি লোকমাটা মুখে তুলি। তোমরা জানো না যে এতটা মজাদার হয়েছিল বন্ধুরা এই ভর্তাটা। তো স্বাদটা ঠিক আছে কিনা একটু দেখে নিলাম, তো লবণটা আর একটু লাগবে তাই এখানে একটু লবণ অ্যাড করে দিলাম। আর এই তো তৈরি হয়ে গেল আমার পারফেক্ট ভর্তার রেসিপি, কচু ভর্তা। তো বন্ধুরা, আজকের এই ভর্তার রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আর ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।